হাই ফ্রেন্ডস, আজকে একটা ছোট্ট কথা বলার জন্য তোমাদের সামনে আমি এসছি। মানে ব্যাপারটা আমার কি অবস্থা তোমাদেরকে একটু জানাবো। ব্যাপারটা আমার একটু ভাবছি, যত হাসিও পাচ্ছে, আবার ভাবছি যে এখন মানসিক অবস্থাটা কি। তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটা প্লিজ দেখো। এখন হচ্ছে মেয়েদের, আমার দুই মেয়ে যারা আমার ভিডিও দেখো জানো, মিমি আর মিঠি, ওদের এখন ফাইনাল এক্সাম, প্রচুর চাপে আছি। তারপরে রয়েছে আমার বিজনেস, ফ্যাব্রিকা, কুর্তি। এখন শীত চলে গেছে, এখন আমাদের ওটা ম্যানুফ্যাকচারিংও রয়েছে। চারিদিকে সবাই শুধু যেখানে যেখানে আমরা ম্যানুফ্যাকচারিং, এটা যারা আমাদের থেকে কুর্তিগুলো নেয়, সবাই এখন চাপ দিচ্ছে কুর্তি চাই কুর্তি চাই। এবার হচ্ছে আমরা তো ম্যানুফ্যাকচারিংয়ে রয়েছি, তা থান কাপড় আনতে হয়, কাপড় আনার একটা টেনশান রয়েছে, কুর্তি বানানোর, সবাইকে ডেলিভারি করার সব একটা টেনশান, চারিদিকে টেনশানে। কালকে আমি একটু শুয়েছি, আমি কি স্বপ্ন দেখছি তাহলে শোনো। স্বপ্ন দেখছি আমি কলেজে পড়ি, ক্লাস 12-এ পড়ি, পরীক্ষা দিতে গেছি, 12-এর বেঙ্গলি পরীক্ষা। পরীক্ষাতে আমি প্রশ্ন পেয়ে দেখছি আমি কিচ্ছু পারবো না। আমার এত টেনশানে আমার কেমন করছে, কিচ্ছু পারবো না। আশেপাশে সবাই দেখছি লিখছে, আমি তো খুব না হয়ে পড়েছি। হঠাৎ দেখলাম যেই ম্যামরা গার্ড দিচ্ছেন, তারা এরম হ্যাঙ্গারে করে না, এরম ছোট ছোট এরম বড় বড় কাপড়ের টুকরো, অনেক কাপড়ের টুকরো ঝুলিয়ে এরম বাঞ্চ নিয়ে এসেছে। তা সবাই ভাবছে এটা কি। তা সব বেঞ্চে গিয়ে একটা করে কাপড়ের বেঞ্চ, একটা করে তোমার ওই হ্যাঙ্গার, ওরম বাঞ্চ কাপড় সব স্টুডেন্টদের দিচ্ছে। তা আমি বললাম, ম্যাম এটা আমরা কি করব? বলল, তোমাদের এটা একটা নতুন এক্সাম, সেটা হচ্ছে তোমাদের কাপড়ের মেটেরিয়াল চিনতে হবে। আমি বললাম, ও এটা তো আমি খুব ভালোই পারি, বাংলা আমি পারছি না, ঠিক আছে আমি পড়েছি কিন্তু পারছি না, এই মেটেরিয়াল তো আমি চিনতে পারবো। সব কাপড় উল্টে উল্টে দেখছি, বাবা আমি মেটেরিয়ালও চিনতে পারছি না। এরকম টেনশানে আমি ভাবলাম একটু আমি বাইরে থেকে ঘুরে আসি। তা বাইরে বেরিয়ে একটুখানি হাঁটাচলা করছি, যে হঠাৎ দেখলাম কলেজেরই 2-3জন সিনিয়র দাদা যারা থাকেন তারা আসছে। তা আমায় বললে, কী হয়েছে? আমি বললাম, দাদা আমি তো এরকম 12-এর বেঙ্গলি পরীক্ষা, আমি তো কিছুই পারছি না। তা একটা কাগজের টুকরো দিল, বললো যা এর মধ্যে সব অ্যান্সার করা আছে, লিখে নে গিয়ে। আমি বললাম, বাবা কি ভয় করছে। বলছে, শোন দিলাম ঠিকই, কিন্তু যদি এটা ধরা পড়ে যাস এটা লিখতে গিয়ে, আমাদের সাথে কিন্তু কোনো নেটে যোগাযোগ করতে পারবি না, আমাদের কিন্তু সম্পূর্ণ আমাদের নেট অফ থাকবে, আমাদের সাথে তোর কিন্তু কোনো সম্পর্ক নেই। এই বলতে বলতে হট করে আমার ঘুমটা ভেঙে উঠেছে। ঘুম থেকে ঘুম ভেঙে উঠে আমার তো সেই হাত পা কেমন হয়ে গেছে, আমি এত টেনশানে। কীরকম, ফেসবুকে কাজ করছি, ফেসবুকে নেট সংক্রান্ত এও একটা টেনশান চলে, নেট চলছে না, নেট কম রয়েছে, এই সেই সব কিছু দিয়ে আমার স্বপ্নটা তোমরা বলো আমি কি অবস্থায় রয়েছি। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, চলো।